উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএনপি মাননীয় চেয়ারম্যান ডক্টর শাহসুফি সৈয়দ সৈফুদ্দিন আহমেদ মেজবান্দারি। সংগ্রামে উপস্থিতি, আমাদের জাতীয় নেতৃবৃন্দ, বিশেষ করে তিন দলের চেয়ারম্যান মহোদয়গণ মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই বাংলার জনগণ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর শাসন দেখেছে, জোট সরকারের শাসন দেখেছে। 24-এর আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় আসীন হয়ে তারা দেশ পরিচালনা করছে, তাদের শাসন দেখেছে। আগামী দিনে বৃহত্তর পরিবর্তন বাংলাদেশের শাসন পরিচালনা করবে বৈষম্য বিরোধী ভাবে। সংগ্রামী বন্ধুরা আমার, এই বৈষম্য বিরোধী অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় এসে মূলত তারা ক্ষমতায় বসে বৈষম্যমূলক কার্যক্রমকে নিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দলের সাথে তারা জাতীয় সিদ্ধান্ত নিচ্ছে। ডক্টর ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানাবো, আজকের এই মঞ্চ থেকে বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশে হাজারি বিশৃঙ্খলা অত্যন্ত বেড়ে গেছে। আজকের জাতীয় পত্রিকায় দেখলাম 3 ঘন্টার ব্যবধানে 3 জন মানুষ এই চট্টগ্রামে খুন হয়েছে। আমরা এই দেশে খুনের রাজনীতি আর দেখতে চাই না। আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বৃহত্তর সুন্নি ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। পাঁচলাইশ থানা, সদরঘাট থানা, সাতকানিয়া থানা সহ বিভিন্ন থানা থেকে যারা মিছিল নিয়ে এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে ফটিকছড়ি, হাটহাজারী সহ বিভিন্ন থানা থেকে যারা মিছিল নিয়ে আসছেন সবাইকে স্বাগতম জানাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা নাসির উদ্দিন মাহমুদ। চট্টগ্রামকে কে বলেছে সিঙ্গাপুর, পানির তলে হালি শহর আর মুরাদপুর। বৃহত্তর চট্টগ্রাম সুন্নি জোটের উদ্যোগে আজকের মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জোটের নেতৃবৃন্দ, উপস্থিত জনসাধারণ, আমার সুন্নি জনতা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রাজনীতির মাঠ, ঐতিহাসিক মাঠ, এই মাঠ থেকে স্বাধীনতার সংগ্রামের ঘোষণা করা হয়েছিল, সুন্নিয়তের বিভিন্ন প্রোগ্রাম করা হয়েছিল। আজকে আবার বৃহত্তর সুন্নি জোটের সারা বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করা হবে চট্টগ্রামের রাজনীতির ঐতিহাসিক মাঠ থেকে। এই চট্টগ্রামকে অবহেলা করলে চলবে না। চট্টগ্রাম বন্ধকে বর্তমান সরকারকে আমরা সবিনয় অনুরোধ করছি না দেওয়ার জন্য, বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনারা যদি চট্টগ্রাম বন্ধকে যদি বিদেশির হাত তুলে দেন, তাহলে চট্টগ্রামবাসী মাথায়
সমাবেশ আহ্বান করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জনাব আলহাজ এইচ.এম. মুজিবুল হক সাকু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত আজকের এই চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের ধারক লালদিঘির ময়দানে বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন বৃহত্তর সুন্নি জোটের শীর্ষ নেতৃবৃন্দ, আলেম ওলামা, পীর মাশায়েখগণ, সমবেত সুধী জনতা, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আজকে আমরা অত্যন্ত এক কঠিন মুহূর্তে লালদিঘির ময়দানে বৃহত্তর সুন্নি জোটের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা দেখেছেন এই বাঙালি জাতি 1971 সনে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মুক্তিযুদ্ধরা এই জাতিকে উপহার দেওয়ার পর আমরা দেখেছি পরপর কয়েকবারে দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে। 90তেও দেখেছি, 2007-ও দেখেছি, গত 24শে জুলাই 24 সালেও আমরা ফ্যাসিবাদ বিরোধী একটি আন্দোলন সংগ্রাম এদেশে হতে দেখেছি। প্রিয় ভাইয়ের আমার, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যে লক্ষ্য অর্জনে, যে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল, অদ্যাবধি আজকে 2025 সালের নভেম্বর পর্যন্ত জাতির সেই কাঙ্ক্ষিত আশা পূরণ হয়নি। তদুপরি আমরা দেখতে পাচ্ছি এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি চক্রান্ত ষড়যন্ত্র আমাদের পরিলক্ষিত হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমরা চট্টগ্রামবাসীর হাজার বছরের ঐতিহ্য এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি ষড়যন্ত্র আমরা পরিলক্ষিত করছি, যা চট্টগ্রামবাসী কখনো হতে দেবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই দেশে আরেকটি ফিলিস্তিনি ভূখণ্ড সৃষ্টি করার ষড়যন্ত্র হচ্ছে, সেন্ট মার্টিনকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। সর্বোপরি সুন্নিদের সাথে বৈষম্য বিরোধী কার্যকলাপ দেখে জাতি হতবাক হয়েছে। আমরা বলতে চাই, অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে যদি নির্বাচন কমিশন বারবার দেশ সংস্কার নিয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বসতে পারে, তাহলে নিবন্ধিত দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, সুপ্রিম পার্টি কি অন্যায় করেছে তাদেরকে নিয়ে কেন এই জাতির জন্য গঠিত প্রস্তাবনাগুলো পর্যবেক্ষণে তাদেরকে রাখা হচ্ছে না? এই দাবি আজকে এই জাতি জানতে চাই। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে শুধু একটি কথা বলবো, আগামী দিনে সূর্য হাসবে, সুন্নিয়তের সূর্য, সংসদে সুন্নিয়তের স্লোগান আমরা তুলব। এই বৃহত্তর ঐক্যের মাধ্যমে আমরা সবাইকে, জাতিকে এই বৃহত্তর সুন্নি জোটের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম অবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের প্রতি বিনীত সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকের 13 দফার দাবিতে যেই জাতীয় চট্টগ্রাম জেলার বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত সভায়, সেখানে অন্যতম দাবি হচ্ছে ধর্মীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা। এদেশ পীর অলিয়া উলিয়াদের দেশ, পীর অলিয়া উলিয়াদের দেশে পীর অলিয়াদের নিরাপত্তা নাই। এ পর্যন্ত 5ই আগস্টের পরে 105টি মাজারে হামলা হয়েছে, 9টি মন্দির ভাঙা হয়েছে, প্রায় 29টি মসজিদে হামলা হয়েছে এবং 3 জন আলেম শহীদ করা হয়েছে। এগুলোর একটারও বিচার হয় নাই। এই সরকার ডক্ট্রিন অফ নেসেসিটির সরকার। এই সরকার
সুপ্রিম কোর্টের পরামর্শমূলক সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আমরা বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে সুন্নিয়তের পক্ষে মাজার, অলিয়া উলিয়া এবং খানকাতরগাহ নিরাপত্তায় যে রিট করেছিলাম, সেই হাইকোর্টের নির্দেশ রয়েছে মাজারের নিরাপত্তা দেওয়ার, অলিয়া উলিয়াদের খানকাতরগাহ নিরাপত্তা দেওয়ার। এই সরকার দিতে তা ব্যর্থ হয়েছে। আজকের বৃহত্তর সুন্নি জোট এই সমাবেশ থেকে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, কোন মব সন্ত্রাসী নয়, মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এই দেশের 92% মুসলমানের দেশে প্রায় 70% সুন্নি, এদের নিরাপত্তা দিতে আপনারা বাধ্য, আর না হলে সুন্নি জনতা রাজপথে নামতে বাধ্য হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সুন্নি জনতা, সুন্নি নেতৃবৃন্দ যে কোনো ডাক দিলে আমরা রাজপথে জীবন দিব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব জননেতা সৌম আহমেদ হোসাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় উপস্থিতি, আপনারা সুশৃঙ্খল ভাবে বসে যান। যে যেখানে আছে সেখানেই আপনারা দাঁড়িয়ে যান। আপনারা সুশৃঙ্খল ভাবে যে যেখানে অবস্থান করতেছেন সেখানেই কি অবস্থান করেন। আজকে বৃহত্তর সুন্নি জোটের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ত্রিদলীয় সুন্নি জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সমবেত আপামর সুন্নি জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রস্তুতি কমিটির পক্ষ থেকে যে সমস্ত ভাইরা মিছিল নিয়ে এখনো বাইরে অপেক্ষা করতেছেন, মাঠের ভেতরে এখন প্রবেশ না করে আপনারা বাইরে যে যেখানে আছেন সেখানে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবারও বলছি, আজকের সমাবেশ প্রস্তুতি কমিটির পক্ষ থেকে এই মুহূর্তে মিছিল নিয়ে যারা মাঠের বাইরে আছেন তাদেরকে বাইরে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে, যেহেতু মাঠের ভেতরে এই মুহূর্তে প্রবেশ করার মতো জায়গা নেই। প্রিয় বন্ধুরা, আমার আলোচনা প্রস্তুতি কমিটির হেদমত করতে করতে শেষ হয়ে গেছে আমার টাইম। আমি সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা কেন্দ্রীয় পরিষদের পাওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় জোটের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সুন্নি জনতা, আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে, যারা এসেছেন মাঠে এখন আর জায়গা নেই, আপনারা যে যেখানে আসেন দাঁড়িয়ে থাকবেন। এইদিকে কতুয়ালির মোড়, আন্দরকিল্লা মোড় থেকে লুকোলো কারণ আপনারা যে যেখানে আসেন দাঁড়িয়ে সমাবেশ উপভোগ করুন। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির সম্মানিত যুগ্ম মহাসচিব জননেতা জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া। জননেতা জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া। সংগ্রামী বন্ধুরা, আমাদের ইতিমধ্যে আমাদের মাঠে জায়গা নাই, গেটে যারা স্বেচ্ছাসেবক আছেন, যে সকল মিছিল আসবে এখন আপনারা যে যেখানে আছে ওইখানে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের ইতিমধ্যে মেসেজ আসছে, ওইদিকে আন্দরকিল্লা, ওইদিকে সিনেমা প্লেস, ওইদিকে কোতোয়ালির মোড় সহ আমাদের লোকে লোকারণ্য হয়ে গেছে। আপনারা যে যেখানে আছেন ওই অবস্থায় অবস্থান করার জন্য অনুরোধ জানানো গেল। জোটের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বৃহত্তর সুন্নি জোটের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে বৃহত্তর সুন্নি জোটের
গঠিত হওয়ার পর থেকে আজকেই প্রথম জনসভা। এই জনসভা শুরু হয়েছে কর্ণফুলীর তীর থেকে, 12 আউলিয়ার পুণ্যভূমি থেকে, এই ঐতিহাসিক লালদিঘি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতলিয়া পর্যন্ত অচিরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় চট্টগ্রামবাসী, আমি এই কথা বলেছি তাই বলে যে পৌঁছে যাবে তা হবে না। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কাজ করতে হবে। আল্লাহ প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে সুন্নিয়তের দুর্গ গড়ে তুলবেন। আমি আমার বক্তব্য আর বাড়াইতে চাই না। নেতৃবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, আপনারা নেতৃবৃন্দর বক্তব্য শ্রবণ করবেন। শুধু বলতে চাই, আজ দানবের তরে সংগ্রামে যারা তৈরি হচ্ছে ঘরে ঘরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সীতাকুণ্ড থেকে মাওলানা আবুল হাসান জুবাইর হুজুরের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। এস.এম. শাহজাহানের নেতৃত্বে আনোয়ারা উপজেলা থেকে বিশাল মিছিল এসেছে। চান্দগাঁও, বাকলিয়া, বাইজিদ থানা সহ বিশেষ করে বন্দর, পতেঙ্গা, ইপিজেড সহ বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা দক্ষিণ উপস্থিত হয়েছেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস আল্লামা মাওলানা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর উপস্থিত আছেন। পীরে তরিকত হযরতুল হাস মাওলানা সৈয়দ আহমদ মাদ্দাজিল্লাহুল আলী আল হারবাঙ্গিরি আল মাইজবান্ডারি নায়েবে সাজ্জাদা নসীন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলার সারা জাগানো উদীয়মান তরুণ বক্তা আল্লামা মাওলানা হাসান আল আজহারি। মাওলানা হাসান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাটিয়া আমরা জানিয়ে দিতে চাই, বাঘ যখন ঘুমিয়ে যায় কুকুর তখন ঘেউ ঘেউ করে। এতদিন সুন্নি জনতা ঘুমিয়েছিল বিদায় কুত্তা ঘেউ ঘেউ করেছিল। আজ বাংলার মালিক জেগে উঠেছে, বারাটিয়া পালানোর সুযোগ পাবে। অ্যাডভোকেট ইকবাল হাসান। অ্যাডভোকেট ইকবাল হাসান। আমাদের ফেস্টুনগুলো নিচে নামাই রাখবো, অনেকের যাতে ব্যাঘাত না ঘটে। আর কোনো ব্যানার কোনো ওয়ালে টাঙানো যাবে না, কোনো ব্যানার ওয়ালে টাঙানো যাবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। লাল দিঘির এই মঞ্চে একত্রিত হয়েছে ঠিক কিনা? এই বাংলাদেশে আর কোন সন্ত্রাস, দখলদার, ফ্যাসিবাদ, মাজার বাংলা উগ্রবাদী শক্তিকে এই বাংলার জমিনে রাজনীতির নাম দিয়ে অপরাজনীতি করতে দেওয়া। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সুন্নি ঐক্যজোট এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই দেশের মধ্যে একটি গোষ্ঠী, একটি মহল অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কালের আমলে শাহবাগের মোড়ে একটা মিছিল হলে শাহবাগের মোড়ের মিছিল থেকে মেসেজ দেওয়া হতো সরকারকে, এটা করতে হবে, ওইটা করতে হবে। বিগত সরকার সেই মেসেজ থেকে, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যেই ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দেব না। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে একটু জায়গা করে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি।
অসংখ্য আলেম ওলামা আল্লামা মাওলানা শিক্ষক টিচার প্রভাষক অভিভাবক সকলের প্রতি সাংবাদিকদের প্রতি জামাত ইসলাম, যদিও জামাত ইসলাম তাদের আসল ইসলাম নয়, লাল দিকে যেমন লাল নয়, জামাত ইসলাম ইসলাম নয়। বিএনপির সাথে জামাত ইসলাম ছিল, আওয়ামী লীগের সাথে জামাত। মোবারকবাদ জানিয়ে সাংবাদিকদেরকে মোবারকবাদ জানিয়ে এখানে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির বক্তব্য দিতে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুফতি খাজা বাকিবিল্লাহ আল আজারি। মুফতি খাজা বাকিবিল্লাহ আল আজারি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين। চট্টগ্রাম জেলা কর্তৃক চট্টগ্রাম জেলার সুন্নি ঐক্য জোট কর্তৃক আয়োজিত লালদিঘির ময়দানে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সুন্নি সংগ্রামী ভাই ও বোনের বাবা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 61 হিজরিতে ইসলামের নামকে ব্যবহার করে তথাকথিত মুনাফিক মুসলমান এজিদ এবং এজিদের নেতৃত্বে কিছু মুনাফিক মুসলমানেরা মসনদ দখল করে আমার নবীর প্রতিষ্ঠিত ইসলামকে দাফন করে তাদের মন গড়া ইসলাম প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সময়ে নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সত্যিকারের ইসলামকে, সুন্নি ও তাসাউফ ভিত্তিক ইসলামকে জমিনে প্রতিষ্ঠা রাখার জন্য কারবালার জমিনে ঝাঁপিয়ে পড়েছিলেন। নিজের রক্ত দিয়ে মদিনার ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ওলি আউলিয়াদের মাধ্যমে, 12 আউলিয়ার মাধ্যমে, 360 আউলিয়ার মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামকে রক্ষার জন্য মদিনার ইসলাম সংসদের থেকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য কারবালার ইসলাম বাংলাদেশের সংসদ থেকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য ওলি আল্লাহদের প্রদত্ত ইসলাম এই জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদের সুন্নি ঐক্য জোটের নেতৃবৃন্দ থেকে আগামীতে সংসদে পাঠানোর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনাদেরকে আজকে এই ঐক্যবদ্ধ সুন্নি জোটের পক্ষ থেকে আপনাদেরকে এবং এই দেশের সকল সম্মানিত পীর মশায়েখদের প্রতি শ্রদ্ধার সাথে নিবেদন করছি, উলামায়ে আহলে সুন্নাতের প্রতি নিবেদন করছি, যারা দরবার পরিচালনা করছি, যারা মসজিদ পরিচালনা করছি, আপন আপন পীর ও মুর্শিদ যার যার ভক্তবিন্দুদেরকে নির্দেশ দিয়ে আগামী নির্বাচনে প্রতিটা ভক্ত মুরিদ যাতে আমাদের সুন্নি জোটের নেতৃবৃন্দকে ভোট দিয়ে সংসদে পাঠায় সেই দায়িত্ব পীর মশায়েখ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উলামায়ে আহলে সুন্নাত যারা মসজিদে মসজিদে খেতাবতের দায়িত্ব আছেন, মুসল্লিদেরকে সুন্নিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে আগামী নির্বাচনে সংসদে দেখাইতে হবে এই দেশ সুন্নি জোটের বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এম সুলাইমান ফরিদ, জনাব এম সুলাইমান ফরিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বৃহত্তর সুন্নি জোটের আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এদেশের ভাগ্য বিড়ম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডক্টর ইউনূসের সরকারের গাড়ে সওয়ার হয়েছে আর একটি জগদ্দল পাথর স্বাধীনতা বিরোধী শক্তি। এরা এদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভাইরা আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেশ আফগানিস্তান হবে না। বর্তমান সরকার এই দেশকে আফগানিস্তান বানিয়ে বিদেশি শক্তির মাধ্যমে এই রাষ্ট্র দখল করার পায়তারা করছে। ইউনূস সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা রোহিঙ্গাদের জন্য করিডোর দেওয়ার চেষ্টা করেছেন, পার্বত্য চট্টগ্রামকে উচ্ছৃঙ্খল করেছেন, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন। এই দেশের সুন্নি জনগণ বেঁচে থাকতে এটা করতে দেয়া হবে? ভাইরা আমার সর্বশেষ বক্তব্য, এদেশের সুন্নি জনগণ এক জায়গায় হচ্ছে। আমার বক্তব্য, আপনারা আপনাদের সমাজে সকল সুন্নি জনগণকে ঐক্যবদ্ধ করুন। কোন বাতিল অপশক্তি আপনার সমাজে ছড়ি ঘোরানোর সুযোগ পাবে না। আপনারা পাহারাদার থাকেন। আমার ভাই জিলানীকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করেছে। অবিলম্বে এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, তাকে আগামী 72 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে, নচেত এই চট্টগ্রামে সুন্নি জনগণ অচল করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন। বৃহত্তর সুন্নি জোটের চট্টগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় জেলা নেতৃবৃন্দ, সমবেত চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সরকারের পক্ষ থেকে আমাদের সবাইকে আশ্বস্ত করা হয়েছে
নির্বাচনের কোনো নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হয়নি। নির্বাচন দেয়া হবে অতটুকু বলা হচ্ছে। এই নির্বাচনকে বানচাল করবার জন্য একটি গোষ্ঠী খুবই তৎপর রয়েছে। কখনো জিকির তুলছে, ফিয়ার সিস্টেম চালু করতে হবে, কখনো বক্তব্য রাখছে, আগে গণভোট দিতে হবে। ভাইয়েরা আমার, ফিয়ার কি? এটা কি ট্যাবলেটের নাম নাকি অন্য কিছুর নাম? এদেশের 18 কোটি জনগণ জানে না। প্রথমে 18 কোটি জনগণকে জানান ফিয়ার কাকে বলে, ফিয়ার মানে কি। 18 কোটি জনগণ এটা জানতে চাই। কিসের উপর গণভোট হবে? গণভোট আগে দিতে হবে, আগে না দিলে নির্বাচন হবে না। এ কথা বলার সাহস আপনারা কোত্থেকে পাইলেন? কোন শক্তিতে এ কথা বলেন? 18 কোটি জনগণ সেই আছে। দিতে হবে, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। যদি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, দেশ খুবই হুমকির মুখে পড়ে যাবে। তাই আজকে যারা আজকের এই সমাবেশে এসেছেন, সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এবং আমি বলছি, ভাইরা আমার, আমাদের জাতীয় নেতৃবৃন্দের অনেক পরিশ্রমের ফসল হোক বৃহত্তর সুন্নি জোট। এই জোট যেন টিকে থাকে, এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র কো চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত 13 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনী চট্টগ্রামের এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে আজকের সভার সভাপতি জনাব এস.এম. শাহাবুদ্দিন, মঞ্চে উপবিষ্ট 3 দলের রাজনৈতিক লিডারগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডারগণ, এই চট্টগ্রাম সদর চট্টগ্রামের ডিভিশনের বিভিন্ন মাজারের সম্মানিত ওলাদবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পুলিশ প্রশাসনবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ আহলে সুন্নতের অনুসারীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার সুযোগ নাই আজকের এই ঐতিহাসিক জনসভা থেকে। নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলবো, বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণ করার পর দ্রব্যমূল্য যেভাবে নিয়ন্ত্রণ করেছিল, মানুষ আশা প্রকাশ করছিল আমরা ঠিকভাবে খেতে পড়তে পারবো। কিন্তু এখন দেখি যে আগের সেই অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গার্মেন্টসের এক্সপোর্ট করা নিয়ে ট্যাক্স বৃদ্ধি, মানুষের আয়ের থেকে ব্যয় বেশি। আমরা এই জিনিসের উত্তরণ চাই। বন্ধুগণ, আপনারা জানেন বিগত নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি, ইসলামী জোট, ইসলামী ফ্রন্ট এবং অন্যান্য সবাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই 3টি দল বাংলাদেশ নির্বাচন কমিটি কর্তৃক নিবন্ধিত। কিন্তু ইন্টেরিয়ার গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে প্রফেসর ইউনূস এবং নির্বাচন কমিশন আমাদেরকে একটি সভার আহ্বান করেন। অবশেষে বৃহত্তর সুন্নি জোট গঠিত হওয়ার পর সরকারের টনক নড়েছে এবং আগামীকাল আমাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা এর জন্য সাধুবাদ জানাই। বন্ধুগণ, একটা জিনিস আজকে জানতে চাই আপনাদের কাছ থেকে, এই ইন্টেরিয়ার গভর্নমেন্ট আমাদেরকে ইগনোর করলো, অবহেলা করলো, আমাদেরকে রাজনৈতিক সংলাপে ডাকলো না। এখানে আমাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে কি হয়? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আজকের এই সভায় দাঁড়িয়ে
নুর ইসলাম ফারুকের হত্যাকাণ্ড সহ সমস্ত হত্যাকাণ্ড বিনা বিচারে রাজনৈতিক বন্দীদেরকে আমরা মুক্তি চাই। আহলে সুন্নাতের জামাতের যারা অনুসারী আজকে আপনাদের এই সরব উপস্থিতি প্রমাণ করেছেন চট্টগ্রামের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আছে এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই ব্যানার থেকে যাদেরকে নমিনেশন দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা করব। তবে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। বিগত নির্বাচনের মতো আমরা নির্বাচন চাই না। গত 4 সেপ্টেম্বর 2023 সালে আমি নির্বাচন কমিশনে আমার স্পষ্ট বক্তব্য দিয়ে আসছি। সেই বক্তব্য অনুযায়ী বলছি, আমরা বিগত দিনের নির্বাচনের মতো নির্বাচন চাই না, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের সাথে গণভোট কিভাবে সম্ভব এই বিষয়ে সরকার সঠিক রূপরেখা দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহলে সুন্নাতে ওয়াল জামাতের যে কোনো পরিকল্পনা আপনাদের আন্দোলন সংগ্রামে সবাই আমরা একত্রতা বোধ করছি। জয় সুন্নিয়াত, জয়। আসসালামু আলাইকুম। গেইডে যারা দায়িত্বরত আছেন আপনারা তাদের সাথে কোনো ধাক্কাধাক্কি করবেন না। অনেক কেন্দ্রীয় নেতাকে তারা চিনে না বিদায় আপনাদের হয়তো সম্মানহানি হচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গেইডে কেউ ধাক্কাধাক্কি করবেন না। উপস্থিত আছেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলাম রহমান আশরাফ শাহ সহ অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা তাদেরকে বক্তব্য দিতে পারছি না বিদায় দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য জননেতা অ্যাডভোকেট আবু নাসের তালুকদার। দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে সুন্নিয়তের লাল মশাল। ওরে বেখবর তুই উঠ জেগে, তুই তোর প্রাণ প্রদীপ জাল। রক্তপাতার সাতারি আবার আসে মুসলিম জাহানে দিন। জাগো একসাথে নবীন আশাতে লক্ষ সূর্য সংখ্যাহীন। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বারলিয়ার পুণ্যভূমি ঐতিহাসিক লালদিঘি ময়দানে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বৃহত্তর সুন্নি জোটের জাতীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, সমবেত সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একেবারে সংক্ষেপ কথা বলতে চাই। আজ গোটা বাংলাদেশের সুন্নি মতাদর্শপন্থীরা এক এবং ঐক্যবদ্ধ। আমরা ঐক্য হয়েছি, ঐক্যের প্রাচীর গড়েছি। কোন ষড়যন্ত্রকারীরা, হিংসুকেরা এই ঐক্যের মধ্যে পাটল ধরাতে পারবে না। আমরা এক থাকবো কি থাকবো না? সরকারকে বলবো 47 দেখেছি, 52 দেখেছি, 69 দেখেছি, 71 দেখেছি, 90 সাল দেখেছি, আবার অভ্যুত্থান 24 দেখেছি। আবার নতুন করে বৈষম্যের জন্য নয়, সমস্ত বৈষম্য দূরীভূত করার জন্য। আর জাতীয় ঐক্যমত্য কমিশনে নিবন্ধিত দলগুলোকে ডাকা হয় না। অন্তর্বর্তীকালীন সরকার, আপনিও নিবন্ধিত দলগুলোকে পাত্তা দিচ্ছেন না। ওনারা কি বাদ পড়ে গেছে নাকি? কোন আইনের ভিত্তিতে নিবন্ধিত দলগুলো বাদ হয়ে গেল? অতি সত্বর আপনাদের জ্ঞান ফিরে আনুন। এই সরকার যেন নিবন্ধিত দলগুলোকে ডেকে পরামর্শ নেওয়া হয় এবং আগামী দিনে যেই ঘোষিত নির্ধারিত নির্বাচনের কথা, সেই নির্বাচন যেন পিছিয়ে না যায়। আমরা অতি সত্বর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। চাই কি চান না? চান কি চান না? আগামী দিনে এই সুন্নি জোটের পক্ষ হতে যেই আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই তাকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়তে রাজি আছি কিনা?
হাত তুলে বলুন রাজি আছি কিনা। আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আলী হোসেন আরিফ। এ পর্যায়ে উপস্থিত আছেন আল্লামা কাজী জসিমউদ্দিন, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ। এ পর্যায়ে আমাদের এই জনসভার প্রস্তাবনা পেশ করছেন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ আবু তালেব বেলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বৃহত্তর সুন্নি জোটের মহাসমাবেশে আমাদের নেতৃবৃন্দ যে ঘোষণাপত্র তৈরি করেছেন সেটা জাতির উদ্দেশ্যে আজকে আমি বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে প্রস্তাবনাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। রাখেন, আমি বলছি তো, আমার কতই শিরোনামগুলো পড়ানো হবে এখানে, পুরো প্রস্তাবনাগুলো পড়া হবে না, যেহেতু এটা দীর্ঘ প্রস্তাবনা, শুধু শিরোনামগুলো পড়া হচ্ছে। আমাদের আজকের এই মহাসমাবেশের যে প্রস্তাবনাগুলো রয়েছে শুধু শিরোনামগুলো পড়ছি। 1 নম্বর, নির্বাচন কমিশন ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। 2 নম্বর, রাষ্ট্রীয় বৈঠক নীতি নির্ধারণ ও রাজনৈতিক আলোচনায় সব নিবন্ধিত দলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 3 নম্বর, নির্বাচনের আগে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। 4 নম্বর, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক ও দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। 5 নম্বর, জুলাই আন্দোলন ও পরবর্তী মব সন্ত্রাসের মাধ্যমে যে নির্মম হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে তার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 6 নম্বর, পার্বত্য অঞ্চলে বিদেশি সশস্ত্র বাহিনীদের যে অপতৎপরতা তা বন্ধ করতে হবে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার যেই চক্রান্ত তাকে প্রতিরোধ করতে হবে। আরকান আর্মিকে করিডোর দেওয়া চলবে না। মাদার দরগা হামকা শরীফে যেই হামলা হয়েছে, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা সহ এই পবিত্র স্থানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে মুক্তিযোদ্ধাদের মান মর্যাদা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নির্বাচনকালীন সময়ে দল নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। অবৈধ রাজনৈতিক প্রভাবে চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল নিশ্চিত করতে হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসেন। এখন আজকে
ঘোষণাপত্রে বিস্তারিত আলোচনা করার জন্য মাননীয় কেন্দ্রীয় মহাসচিব জনাব আসলাম হোসেনকে অনুরোধ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সুন্নিত চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত চেয়ারম্যান মহোদয়, মহাসচিব মহোদয় এবং আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংকীর্ণ, আমাদের 13 দফা যে ঘোষণা করা হয়েছে তার কিছু আলোচনা গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, আমরা বলেছি নির্বাচন কমিশন ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন পেছানোর মানে জনগণের আশা আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করা, দেশের গণতন্ত্রকে সময়ের গরিদরে এগিয়ে দিতে হবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্ধারিত তারিখের মধ্যেই ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের আয়োজন করতে হবে। বিভিন্ন অজুহাতে বা সময় ক্ষেপণ করে কোনো সুযোগ নেওয়া যাবে না। এরপর রাষ্ট্রীয় বৈঠক, নীতি নির্ধারণ ও রাজনৈতিক আলোচনায় সমস্ত নিবন্ধিত দলের উপস্থিত নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এবং বিভিন্ন আলোচনার জন্য 56টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 21টি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে তারা আলোচনা করেছেন এবং স্বাক্ষর প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনের আগে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অভিযান পরিচালনা করতে হবে। প্রিয় উপস্থিতি এবং সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 5ই আগস্ট যে থানা লুট হয়েছে, সেই থানা লুট করা অস্ত্র কোথায় গিয়েছে? সেই অস্ত্র উদ্ধার করা কি আমাদের প্রয়োজন আছে? সেই ক্ষেত্রে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখনো কেন সমস্ত অস্ত্র উদ্ধার করা হয়নি, সেই অস্ত্র উদ্ধার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, দণ্ডপ্রাপ্তদের নির্বাচনের অযোগ্য করতে হবে। আপনারা জানেন গত সরকারের আমলে বাংলাদেশের কোষাগারকে লুটে পুটে খেয়েছে। তাদের সেই অর্থ যেন আগামী নির্বাচনে কাজে না আসতে পারে, সেই দিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে। জুলাই আন্দোলন পরবর্তী মব সন্ত্রাস তথা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দ্রুত এবং নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার করতে হবে। সময় সংকীর্ণ, তাই প্রিয় উপস্থিতি আর বেশি কথা নয়। আমাদের মুক্তিযোদ্ধাদের মর্যাদা, আমাদের স্বাধীনতার ইতিহাসকে সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই
প্রিয় দেশবাসী, বৃহত্তর সুন্নি জোটের এই 13 দফা কোনো দলের কথা নয়, এটি জাতির দাবি, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকার সংগ্রাম। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ, একটি স্বচ্ছ নির্বাচন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে সত্য প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি পরাজয় হবে, অর্থনৈতিক নিরাপত্তা থাকবে, গণতন্ত্র বিকশিত হবে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, জনগণের অধিকার রক্ষায় আমরা পিছপা হব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান সাবের আহমদ কাজী সাব্বির। উপস্থিত হয়েছেন সম্মিলিত সমন্বয় জোটের সদস্য সচিব মোহাম্মদ আবু আহাদ আল মামুন। উপস্থিত আছেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ খান মারুফ। বক্তব্য নিয়ে আসছেন অসংখ্য উলামা একরামের উস্তাদ অধ্যক্ষ আল্লামা মাওলানা ওসিউর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য নিয়ে আসছেন আল্লামা ওসিউর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বৃহত্তর সুন্নি জোট। সংগ্রামী সুন্নি জনসাধারণ, বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে আয়োজিত চট্টগ্রাম লালদিঘির ঐতিহাসিক ময়দানে এই সুন্নি সমাবেশের সভাপতি, অতিথিবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমরা জাতির সামনে বলতে চাই, বিগত সরকার যেইভাবে প্রশাসনের নির্বাচন করেছিল, দিনের নির্বাচন রাত্রে করেছিল, গোটা বিশ্বে বাংলাদেশের মান মর্যাদা বুলন্দিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, এইরকম প্রহসনমূলক নির্বাচন বাংলার জমিনে হতে পারবে না। সাথে সাথে আমরা বলতে চাই, কিছু কুচক্র মহল মাঠে ময়দানে যাদের জনসমর্থন নাই, তারা ইসলামের দোহাই দিয়ে নির্বাচন, জাতীয় নির্বাচনকে বানচাল করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা জাতিকে বলতে চাই, এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীকে আল্লামা গাজী শেরে বাঙ্গালা যেইভাবে প্রতিহত করেছিল, এই সমস্ত ইসলামের নামে বন্ধদেরকে প্রতিহত করতে হবে। আর আউলিয়ার জমিন থেকে শাহে আমানতের মাজারে পাকের সামনে নিয়ে গাউসুল আজম মাইজভান্ডারীর জমিন থেকে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শরীকুঠির পদদলিতের জন্য এই জমিনটাকে আমরা বাংলার জনগণকে জানিয়ে দিতে চাই, ইসলামের নামে কোন বৌতাবাজি চলবে না, নবী ওয়ালির শানে কোন বেয়াদবি চলতে দেয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকবেন। আগামী জাতীয় নির্বাচনে সুন্নি মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উলামায়ে আহলে সুন্নতের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নবী ওয়ালি এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব, জননেতা অধ্যক্ষ আল্লামা সৌম আব্দুস সামাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।
বৃহত্তর সুন্নি জোটের চট্টগ্রাম লালদিঘিতে আয়োজিত আজকের এই জনসভার প্রিয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, জোটের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামা ইকরাম, সমাবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, সরকারের বিভিন্ন এজেন্সির প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, জাতির এই ক্রান্তিকালে এই জাতীয় সংকট থেকে জাতিকে উদ্ধারের জন্য আমরা 13 দফা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি। সংগ্রামী দেশবাসী, আমরা বলতে চাই, একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনের পূর্বে একটি গণভোট দাবি করে আসছে। আমরা তার বিপক্ষে, কারণ এই গোষ্ঠী ঘন্টায় ঘন্টায় তাদের মত পরিবর্তন করে। কোন রকম যদি একটি গণভোট করতে পারে, তখন ঘোষণা করবে নির্বাচন হয়ে গেছে, আর কোন জাতীয় নির্বাচনের প্রয়োজন নাই। সাবধান করে দিচ্ছি, জাতীয় নির্বাচনের বিকল্প কোন গণভোট হতে পারে না। জাতীয় নির্বাচনেই জাতিকে এই সংকট থেকে উত্তরণের সর্বোত্তম পন্থা। সম্মানিত দেশবাসী, আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 1,500-এর অধিক সন্তানকে হত্যা করা হয়েছে, হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে, চক্ষু হত্যা করা হয়েছে। এদের বিচার যদি এদেশের মাটিতে নিরপেক্ষ সুষ্ঠুভাবে না হয়, তাহলে অবিচারের কালচার এদেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে। সম্মানিত দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বন্দরকে নিয়ে একটি ত্রিপুরা রাজ্য গঠন করার জন্য বাংলাদেশের অকুতোভয় সেনাবাহিনীর কাছে আমরা আহ্বান জানাতে চাই, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এদেশের 1 ইঞ্চি জমিও কাউকে নিতে দেওয়া হবে না। আমরা প্রস্তুত আছি। স্পষ্টভাবে বলতে চাই, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে সুন্নি জোট 1 বালি পরিমাণ ছাড় দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, অন্তর্বর্তী সরকারের কাজ ছিল না চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া। আমরা বলতে চাই, জাতীয় উৎপাদনের সর্বোচ্চ সবচেয়ে 80% সর্বোচ্চ ইনকামকারী চট্টগ্রাম বন্দর। আপনার কি অধিকার আছে? আপনি অনির্বাচিত 30 বছরের জন্য বেনিয়াদের হাতে তুলে দিবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? চট্টগ্রামের মানুষ সর্বশেষ রক্তবিন্দু দিয়ে বেনিয়াদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিতে দিবে না। পাশাপাশি 15 বছর ধরে এই দেশীয় লুটেরারা চট্টগ্রাম বন্দরকে লুটে পুটে গিয়েছে, তাদের হাতেও চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না। নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে। সংগ্রামী দেশবাসী, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, বিঘ্নিত করা নয়। বোয়ালখালীতে আমার ভাই জিলানিকে অস্ত্র দিয়ে অবৈধভাবে গ্রেফতার করে যারা অস্ত্র মামলা দিয়ে আজকে জেলখানায় পাঠিয়েছে, তাদেরকে বলতে চাই, বিচার তোমাদের একদিন হবে। যারা এদেশে আইন শৃঙ্খলা সংস্কারের নামে নতুন করে পুরানো কায়দায় আমাদের ভাইদেরকে গ্রেফতার করানো হচ্ছে, জনসভার আগে বিলকে দিয়েন না। বিলকে আমরা বুঝি, একজন সুন্নি কর্মীর জেলখানায় থাকবে, আমরা ঘরে ঘুমাবো, তা হবে না। আমি বলতে চাই, অবিলম্বে
নিঃশর্তভাবে জিলানিকে মুক্তি দিতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সংগ্রামী দেশবাসী, বৃহত্তর সুন্নি জোটের সাথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা অধ্যক্ষ আল্লামা জৈনুল আবেদিন জুবাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। বৃহত্তর সুন্নি জোটের উদ্যোগে ঐতিহাসিক লালদিঘির ময়দানে আয়োজিত আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ এবং চট্টলার জাগ্রত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, গত একটি বছর দেশের যে জুলাইয়ের পট পরিবর্তন, এরপরে গত একটি বছর মঞ্চে বসা এই সমস্ত নেতৃবৃন্দ নিজেদের মধ্যে নানা রকমের সলা পরামর্শ করে ওরা ঐক্যবদ্ধ সুন্নিয়তের ঐক্যবদ্ধ প্রয়াসের যেই সিদ্ধান্ত নিয়েছে, ওটার ফলাফল আজকের এই জনসভা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যদিও বা আমরা বলছি এখানে তিনটা দল রয়েছে, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কিন্তু আমি বলতে চাই কেবল এই তিনটা জোট নিয়েই, এই তিনটা দল নিয়েই আমাদের জোট নয়। আমাদের জোট এদেশের কৃষকদেরকে নিয়ে, আমাদের জোট এদেশের আপামর শ্রমিকদেরকে নিয়ে, আমাদের জোট ঠেলা গাড়িওয়ালাদেরকে নিয়ে, আমাদের জোট রিক্সাওয়ালাকে নিয়ে, আমাদের জোট তাঁতি কামার কুমার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে, আমাদের জোট এদেশের 18 কোটি মানুষকে কেন্দ্র করে। এই জোট এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই চট্টলার ঐতিহাসিক লালদিঘির ময়দান থেকে যেই যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা থামবে না। এটা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা দেশের মধ্যে অগ্নি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা সামনে আমাদের বৈঠক হবে, জোটের বৈঠক হবে, আমরা আমাদের কর্মসূচি জাতির সামনে থ্রো করব। এই কর্মসূচির সাথে হাতে হাত ধরে আমরা সবাই থাকতে পারবো কিনা একটা হাত তুলে দেখাই। আমার বন্ধুরা, নির্বাচন আসি করছে। এই নির্বাচনকে কেন্দ্র করেই গত তিনটা নির্বাচনে মানুষের নাগরিক অধিকার ছিনতাই করা হয়েছিল। মানুষ ভোট দিতে পারে নাই, দিনেও পারে নাই। আবার বলা হচ্ছে রাত্রিবেলায় ভোট দিয়ে দেওয়া হয়েছে, নানান কথা। আমরা বলতে চাই আগামী নির্বাচনে এই সমস্ত ফাজলামি চলবে না, চলবে না, চলবে না। আমার বন্ধুরা, কিন্তু আমরা অত্যন্ত লজ্জাজনকভাবে, দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি দেশ এবং জাতি দিন দিন অস্থিরতার দিকে অগ্রসর হচ্ছে। আজকের কালোর কণ্ঠ ওরা হেড নিউজ করেছে, জাতি অস্থিরতার পথ রয়েছে। এই বিষয়ে সরকারকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আজকে আমরা দেখতে পাই নানা কারণে আজকে জনমনে শান্তি নেই, শঙ্কা আশঙ্কা বিরাজ করছে। আবার যখন সীমান্তের ওপার থেকে চলে যাওয়া নেত্রী একটু কথা বলে, সরকার এবং দেশবাসী আবার ওরা নড়ে চড়ে বসছে। কোনখান দিয়ে কি হয়, সব বিষয়ে জাতিকে সতর্ক দেখে নির্বাচনের যে প্রাথমিক রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, এটাকে সামনে নিয়ে নির্বাচনের তারিখকে
নিশ্চিত করে জাতিকে আশঙ্কা মুক্ত করতে হবে। আমি এই সুন্নি জোট, এই বৃহত্তর সুন্নি জোট আগামী দিনে এই জাতিকে অনেক দূরে নিয়ে যাবে। যে ঐক্য আমরা করেছি এটা ঐতিহাসিক ঐক্য, ঠিক না। আজকে এটা বাস্তবতা, এটা রিয়ালিটি। এখানে কোন রকমের কিছু ঢুকাবার, এটাকে নষ্ট করার ক্ষমতা কারো, এটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে রহমত হিসেবে আমরা পেয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সামান্য টাইমে, খুবই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সহযোগিতা, নেতৃবৃন্দের সহযোগিতা, এই চট্টগ্রামের মানুষের সহযোগিতা, সাংবাদিক ভাইদের সহযোগিতা, মিডিয়ার সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর এই সুন্নি জোট 18 কোটি মানুষকে নিয়ে বাংলাদেশের ভাগ্য গড়বে, এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের জনগণ, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একেবারেই কম, তাই দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই। শুধু এতটুকুই বলবো, স্বাধীনতার আজকে প্রায় 54 বছর পার হয়ে গেছে। এর মধ্যে আমরা বহু দলকে ক্ষমতায় দেখেছি, এসেছে এবং চলে গেছে, ঠিক না ভাইয়ের আমার? আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে অতীতে যারা ক্ষমতায় এসেছেন, দেখলাম আমরা কেউ কেউ কারো ক্ষমতার সময় বাংলাদেশ বিশ্বের মধ্যে 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ভাইয়ের আমার, আমরা দেখতে পেয়েছি এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে, আমরা এর মধ্যে আরো দেখতে পেয়েছি যারা পরপর প্রায় 17 বছর দেশ চালিয়েছেন, ওদের ক্ষমতার সময় বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা জনগণের পাচার হয়ে গেছে। আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে একটা গোষ্ঠী ইসলাম নিয়ে রাজনীতি করে, ওরা ইসলামের নামে স্বাধীনতার সময় 30 লক্ষ বাঙালি মুক্তিযোদ্ধাকে তারা শহীদ করেছে। 3,000-এর উপরে, 3 লক্ষের উপরে মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। আমরা দেখতে পেলাম ইসলামের নামে কতগুলি দল বাংলাদেশের মধ্যে এসেছে, যারা এই দেশের মধ্যে জঙ্গিবাদের মাধ্যমে বিভিন্ন আউলিয়া কিরামের মাজারগুলিকে ধ্বংস করেছে। ভাইয়েরা আমার, বিগত কয়েক মাস আমরা দেখতে পেলাম এদেশের মানুষ নতুন কিছু চেয়েছেন। মানুষ একটা গোষ্ঠীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। আমরা ওই আন্দোলনে পর্যন্ত আমরা সাড়া দিয়েছি, দেশবাসী সাড়া দিয়েছেন।
কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যেই সরকার ক্ষমতায় এসেছেন, টিআইবি রিপোর্টে দেখা যায় ওনার 9 মাসের মধ্যেই 90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। এরা দেশকে বিক্রি করে দিচ্ছে বিদেশিদের হাতে। এই দেশকে জঙ্গিবাদের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছে। ভাইয়ের আমার, আমরা এই বাংলার মানুষ আর শান্তির মুখ দেখতে পাই নাই। বাংলার মানুষের কাছে এবার শান্তির মুখ দেখানোর জন্য বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। এই জোট ওলিয়া উলিয়াদের জোট, এই জোট হলো মুক্তিকামী শান্তিকামী মানুষের জোট। ভাইয়ের আমার, আল্লাহর ওলিরা এই দেশে এসে যেভাবে মানুষ এই দেশের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শান্তিতে সুখে শান্তিতে বসবাস করার যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, সেই সুবিবাদী সংগঠন হলো জোট, সংগঠন হলো সুন্নি জোট। এই জোটের মাধ্যমে যখন এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পেলাম কতিপয় ব্যক্তি যার বাড়ি আমার এই নির্বাচনী এলাকায় শাহরাস্তিতে, ছোট্ট ছেঙ্গা পোলা মিডিয়ার মধ্যে এসে ঘোষণা দেয় সুন্নিরা আওয়ামী লীগের দোসর ছিল। সুন্নিরা আওয়ামী লীগের দোসর ছিল। জাতি দেখতে পায় কারা আওয়ামী লীগের দোসর ছিল, কারা আওয়ামী লীগের প্যান্টের মধ্যে লুঙ্গির মধ্যে থেকে ছাত্রলীগ করে দেশের মধ্যে তাণ্ডব চালিয়েছে। ওরাই রাতারাতি আবার মুখোশ পরিবর্তন করে দিয়েছে। আমরা দেখতে পেলাম যারা বিগত সরকারের পেশিবাদী সরকারের প্রধানমন্ত্রীকে যারা জননী বলে আখ্যায়িত করেছে সরওয়ার্দীর উদ্যানের মধ্যে, যারা ওই সরকারকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা পকেটস্থ করেছে, ওরাই আজকে দেখা যায় সেই পেশিবাদী বিরোধী বড় সংগঠন, বড় তারা এখন ধারক হয়ে গেছে। আমি বলতে চাই তাদেরকে আমি বলতে চাই, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সহ যারা আমরা 3টি জোট একত্রিত হয়েছি, আমরা কখনো আওয়ামী লীগের দোসর ছিলাম না। যদি আওয়ামী লীগের দোসর থাকতাম তো ইতিহাস ঘেটে দেখো, এখনো ইউটিউবের মধ্যে রয়েছে, সেখানের মধ্যে আমরা যেভাবে বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানীর মধ্যে সমাবেশ করে যেভাবে প্রতিবাদ করেছি, তোমরা তখন তাদের হালুয়া রুটি খাওয়ার ব্যস্ত ছিল। আমরাই তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমরাই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, বাঘের ঘুমন্ত সিংহের লেজা দিয়ে কান খুঁজেও না। আমরা বিগত সরকারের দুর্নীতি এবং হত্যাকাণ্ডের যেরকম বিচার চাই, আমাদেরকে মুখ খুলাইও না। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা করেছো, আমরাও সমর্থন দিয়েছি। তোমরা যদি সেই আপনার 1400 মানুষের হত্যার বিচার যদি বিগত সরকারের পেশিবাদী সরকারের দাবি করো, তাহলে আমরা বলবো বৈষম্য তোমরা দেখাও। যারা বিগত সময়ের মধ্যে 4000 এই দেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে নৃশংসভাবে, যারা 450 থানা জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, যারা এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছ, আমরা তোমাদের বিচার চাই। যেহেতু আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সুতরাং বিচার হলে সবগুলির বিচার হতে হবে, সবগুলির বিচার হতে হবে। ইনশাআল্লাহ এই সুন্নি জোট ক্ষমতায় গেলে পাই করে যত ধরনের অন্যায় অবিচার হয়েছে, যত লুটপাট হয়েছে, যত খুন খারাপি হয়েছে, তার বিচার এদেশের মানুষের সামনে করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। সুন্নি জোট জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে
বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর সুন্নি জোটের শীর্ষ নেতা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মতিন। জননেতা আল্লামা এম এ মতিন। এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার। বৃহত্তর সুন্নি জোট আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত বৃহত্তর সুন্নি জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার চট্টগ্রামবাসী, আমাদের এই সুন্নি জোট শান্তির পক্ষে, আমাদের এই সুন্নি জোট এই দেশের মানুষের স্বার্থের পক্ষে, আমাদের এই সুন্নি জোট এই দেশের মানুষের অধিকার আদায়ের জোট। আমরা এই সুন্নি জোট যারা ক্ষমতা যাওয়ার জন্য লাফালাফি করছ, আমরা আপনাদের উদ্দেশ্যে বলি ক্ষমতা কেউ যাবে না। সুন্নি মুসলমানদের স্বার্থ যারা রক্ষা করবে, শান্তিপ্রিয় জনতার স্বার্থ যারা রক্ষা করবে, তারাই ক্ষমতা যাবে, তাদেরকে ক্ষমতায় পাঠাবো আমরা। অন্য কেউ ক্ষমতা যাওয়ার সুযোগ নাই। আপনাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন আজকে আমরা মাটি করে দিলাম, ঘোষণা দিলাম। তোমরা যারা আমাদেরকে জিম্মি করে ক্ষমতা যাওয়ার আজকে স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন আমরা ধূলিসাৎ করে দেবো ইনশাআল্লাহ। আমরা আজকে বর্তমান বৈষম্য বিরোধী যারা আন্দোলন হলো, আন্দোলনে এই দেশের অনেক মানুষ নিহত হলো, শহীদ হলো, আহত হলো, পুলিশ বাহিনী আহত হলো, নিহত হলো। এই বৈষম্য আজকে যারা বৈষম্য করেছিল বিগত সরকার, তারা এখন দেশের মধ্যে নাই, তারা পলাতক। কিন্তু বর্তমান যারা ক্ষমতায় আসছে, আমরা দেখলাম তারা সবচেয়ে বেশি বৈষম্য করছে জাতির সাথে। বিশেষ করে শান্তিপ্রিয় জনগণের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য বর্তমান সরকার করে যাচ্ছে। বর্তমান সরকার আজকে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে সম্পূর্ণ ব্যর্থ। আইন শৃঙ্খলা রক্ষা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। মানুষের অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। মানুষ আজ রাজপথে নামতে ভয় পাচ্ছে। আজকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আজকে তাদের ক্রয়ের বাইরে, আজকে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ জনগণ শ্রমিক আজ রাস্তার মধ্যে, তারা আজকে কান্না, নীরব কান্না করছে। এটার জন্য এককভাবে দায়ী বর্তমান সরকার। আজকে আমার দেশের যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমার কক্সবাজার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ওই সেন্ট মার্টিন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমার ফোর্ট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ওই উত্তরবঙ্গের মধ্যে লালমনিরহাট, ওই পঞ্চগড় সীমান্ত নিয়ে ওখানে কি হচ্ছে, সরকার আমাদেরকে অন্ধকারে রেখেছে। ওখানে কি হচ্ছে সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা বলছি আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে বলে আমরা মনে করছি। বর্তমান সরকারকে বলছি, আপনারা আজকে যে পথে নিয়ে গেছেন রাষ্ট্রকে, আপনাদের দায়িত্ব ছিল ক্ষমতা আসার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আজকে আপনারা লুটপাট করার জন্য, মানুষের অধিকার হরণ করার জন্য, একটি গোষ্ঠীকে রাষ্ট্রের মধ্যে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে হত্যার জন্য আপনার 1.5 বছর আপনার ক্ষমতা ধরে রেখেছেন। আজ দেশের মধ্যে গৃহযুদ্ধের অবস্থায় পরিণত। এটার জন্য দায়ী বর্তমান সরকার। আপনারা কেন 1.5 বছর কেন ক্ষমতা ধরে রাখলেন? আপনাদের এই ক্ষমতা কে দিয়েছে? 1.5 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন। এই অবৈধভাবে আজকে যে ক্ষমতা দখল করার কারণে দেশের আজকে নিরাপত্তা ভিন্ন, আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে ভিন্ন। আমরা আজকে শেষ কথায় বলার কথা, আসরের নামাজ যেহেতু কথা হচ্ছে, আমরা নামাজ এখন পড়ব। আমরা এই কথাই বলবো,
আমরা সুন্নি মুসলমানরা, তরিকতপন্থীরা এবং শান্তিপ্রিয় জনগণ এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ 60% সাধারণ মানুষ আজকে আমাদের পাশে আছে। আমরা তাদেরকে নিয়ে আগামী জাতীয় নির্বাচন করব। আমরা যাদেরকে ক্ষমতা বসানোর জন্য একমত হব, তারাই ক্ষমতা যাবে, আর কেউ ক্ষমতা যেতে পারবে না। আমরা সবাইকে আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন সুন্নিয়ত প্রতিষ্ঠিত করার অন্যতম খলনায়ক, মাইজভান্ডার দরবার শরীফের আওলাদ, নবী বংশের 31তম আওলাদ ডক্টর আল্লামা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারি মাদ্দাজিলুল আলী, ডক্টর শাহাদাত সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারি মাদ্দাজিলুল আলী। نحمده ونصلي ونسلم على رسوله الحبيب الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে বৃহত্তর সুন্নি জোটের আয়োজনে ঐতিহাসিক লালদিঘির ময়দান মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের আজকে মহাসমাবেশে উপস্থিত জোটের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে আগত 3 দলের নেতৃবৃন্দ সহ অনুসারীবৃন্দ, কর্মীবৃন্দ এবং সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা সময় আমরা এই লালদিঘির ময়দান অনেক কিছু সাক্ষী আছে। এই ময়দানে আমরা সুন্নি জনতার কণ্ঠস্বর আল্লামা নুরুল ইসলাম ফারুকের হত্যার প্রতিবাদে এখানে কয়েক লক্ষ মানুষের সমাবেশ করে আমরা ওই জালিম সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমাদের 9 জন মুরব্বী আলেমদেরকে হত্যার যখন হুমকি দেওয়া হয়েছিল ওই সময়, তখন আমরা এই ময়দান কাঁপিয়েছি। আজকে আবার জাতির এই কঠিন সময়ে ক্রান্তি লগ্নে আমরা আবার এই ময়দানে এসেছি। আমরা সুন্নিরা যখন জাগে মনে রাখতে হবে, তখন কিন্তু এটার একটা ব্যবস্থা আল্লাহ করে দেন। সুতরাং এই কঠিন সময়ে বিভক্তি বাদ দিয়ে দেশ ও জাতির স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এটা বানরের পিঠা ভাগাভাগির দেশ না। এই দেশ, এই বাঙালি, এই চট্টগ্রামের জমিন থেকে সিপাহী বিপ্লব থেকে শুরু করে প্রতিটা আন্দোলন সংগ্রাম এই চট্টগ্রাম থেকে কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছে। এই দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব এই চট্টগ্রাম থেকে এসেছে। সুতরাং বর্তমান যে কঠিন অবস্থা, বিচারালয়ে যেখানে বিচারকরা নিরাপদ না, বিচারকদের বাড়িঘরে তাদের পরিবাররা যেখানে নিরাপদ না, তাহলে যারা এই দেশে এখনো বলতে চায়, বর্তমান যারা দায়িত্বে আছেন, যে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব সুন্দরভাবে চলছে, এগুলা পাগলের প্রলাপ ছাড়ার কিছু না। এখানে দেখা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের এই দেশের কোনো এই দেশের নাগরিকও না, আবার এই দেশের প্রতিনিধিত্ব করারও কোনো তাদের অভিজ্ঞতা নাই। অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যে অবস্থা হয়, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের আচরণে। দেশটা তাদের বাপ দাদার বানিয়ে ফেলেছে।
আগের সরকার যেভাবে নিজেদের দেশ, নিজেদের বাপদাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে, এই জন্য কাপড় নেওয়ার সময় পায়নি তারা। একইভাবে তাদেরও এই অবস্থা হবে। সুন্নিরা সুন্নিদেরকে খেপাবার চেষ্টা করবেন না, ধৈর্যের সীমা আছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি জামাতের, এই দেশের সুন্নি জামাতকে নিয়ে যারা কটূক্তি করছে, যারা বলছে সুন্নিরা নাকি এই স্বৈরাচারের দোসর, এগুলা ওই কলা চোরকে বলা হয় এই ঠাকুর ঘরে কে বলে আমি কলা খাই না। যাদেরকে বৈষম্যের কথা বলে, লুটপাটের কথা বলে, যারা এখন বর্তমানে সরকারের মধ্যে এসে লুটপাট করছে, কলা আগের সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে। এই বানরের পিঠা ভাগাভাগি করে এই দেশে যারা বিগত ভাবে যারা গেছে তাদের বিচার হয়েছে। এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে, ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়ে এই দেশকে করাত রাজ্য বানিয়ে আজকে বর্তমানে বিদেশিদের কাছে এই দেশ লিজ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের পোর্টগুলো দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক খাত যেটার উপর আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেটা আজকে বিদেশিদেরকে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আবার এই দেশে সেই যাদেরকে আমরা দাঁড়িয়ে এই দেশ থেকে দৌড়ানি দিয়েছি, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশের মানুষ যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, আবার তাদেরকে এই দেশে ঢোকানোর চেষ্টা হচ্ছে। বাঙালিরা ঘুমিয়ে থাকলেও কিন্তু জেগে থাকে। তারা যদি একবার জেগে ওঠে, তারা জানে তারা অনেকেরই মাথার উপর তুলতে পারে, আবার মাটিতে আছাড় দিয়ে ফালাইতে পারে। সুতরাং এই দেশের মানুষ যেখানে কবরস্থানে নিরাপদ না, লাশ উঠিয়ে এই দেশের মধ্যে লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে, মাজারগুলোতে খানকাগুলোতে আক্রমণ করা হচ্ছে। এই দেশের সুন্নি মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার শিক্ষকদেরকে এবং ব্যাংকিং সেক্টরের অনেক অফিসারদেরকে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে বৈষম্য কথা বলে যারা আর সে বৈষম্য করবে, এদের বিচার এই দেশে হবে। এই দেশের জনগণ কাউকে মাফ করেনি, করবে না। সুন্নি জনগণ এই দেশের কল্যাণের পক্ষে, সমৃদ্ধির পক্ষে সবসময় ছিল। আমরা জ্বালা পোড়ায় বিশ্বাসী না। আমরা মানুষকে জিম্মি করার বিশ্বাসী না। আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী। সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না। সুফি সুন্নিরা যখন জেগেছে তখন কিন্তু বিপ্লব হয়ে গেছে। আজকের জনসভায় যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই মদিনাতুল আউলিয়া থেকে আমাদের যাত্রা আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ তাআলা এই দেশের আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। অসুস্থ রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই। হিংসার রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই। জঙ্গিবাদের রাজনীতি এই দেশ থেকে বিতাড়িত করতে চাই। যারা এই দেশকে অন্যান্য দেশ বানানোর স্বপ্ন দেখছেন, সেটা তারা ভুল স্বপ্ন দেখছেন। এই দেশ বাংলাদেশ ছিল, থাকবে। এই দেশ মুক্তিযুদ্ধের দেশ, এই দেশ সুন্নি জনতার দেশ, এই দেশ দেশপ্রেমিকদের দেশ। দেশপ্রেমিকরা জেগে উঠুন, অন্যায়ের প্রতিবাদ করুন, দুর্নীতির প্রতিবাদ করুন, বৈষম্যের প্রতিবাদ করুন। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। নাসরুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে নামাজ হবে, এখানে নামাজ হবে। সকল এখন সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আজকের বৃহত্তর ঐতিহাসিক লালদিঘি ময়দানের গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ এই জনসভার ঐতিহাসিক সমাবেশের সম্মানিত মান্যবর সভাপতি
জননেতা জনাব SM শাহাবুদ্দিন, সভাপতি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের নিবন্ধিত 3 দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং উপস্থিত সুন্নি ভাইয়েরা, আপনারা যেভাবে সুশৃঙ্খলভাবে এসেছেন, খুব অল্প সময়ে আমাদেরকে সময় দিয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদেরকে এইভাবে কাছে পাবো। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়াকে, ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দকে, ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ভাই বোন সবাই ভাইদেরকে। আমি সবার পক্ষ থেকে আজকের এই জনসভা সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। চট্টগ্রাম বারোয়ালিয়ার পূর্ণভূমি বন্দর থানা 15 থানা থেকে যারা এসেছেন তাদেরকে বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম মহানগরের সদস্য পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই লালদিঘি মসজিদে চলে যান, নামাজ পড়া হবে। নাহলে নামাজ হচ্ছে পিছনে, এখানে মাঠেও জমাত তো আসরের নামাজ। সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের নামাজের পর আবার শুরু হবে, সবাই কেউ করবেন না। আস্তে আস্তে করলেন সবাই। আখিরি বক্তব্য আগের ব্যাগায় ঠিক আছে বাবা, আলহামদুলিল্লাহ। আখিরি বক্তব্য মানে জনসমুদ্র, যেদিকে যাই শুনলে যেদিকে সমুদ্র। এখানে আমাদের সর্বোপরি যেই চ্যানেল আসছে নয়ন টিভি নাকি নয়ন ওয়াচ মিডিয়া, MBN ওয়াচ মিডিয়া, তারপরে ওয়াচ মিডিয়া, আরো সর্বস্তরের যত মিডিয়া, সবাইকে সুন্নি জোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সবসময় সুন্নিদের সাথে থাকবেন। আপনাদের দিয়ে